আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি ইফতেখার। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে গুগল ট্যাগ ম্যানেজার ইনস্টল করব। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা চলে যাব গুগল ট্যাগ ম্যানেজার.google.com এই সাইটে। এই সাইটে আসার পর আমার এখানে অলরেডি যেহেতু এখানে একটা অলরেডি কন্টেনার ক্রিয়েট করা আছে, সেজন্য এখানে একটা কন্টেনার দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে হয়তো এই কন্টেনার থাকবে না। এখান থেকে প্রথমে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং একটা কন্টেনার সেট আপ করতে হবে। ওকে, সো প্রথমেই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যান্ড অ্যাকাউন্ট সেট আপ অপশন থেকে প্রথমে অ্যাকাউন্টের নাম, এটা নিজের নাম দিতে পারেন অথবা অর্গানাইজেশনের নাম দিতে পারেন। ফর এক্সাম্পল আমি এখানে দিলাম টেস্ট, তারপর কান্ট্রি ইউনাইটেড স্টেটস, যদি বাংলাদেশ হয় আমরা বাংলাদেশ থেকেই দিচ্ছি। কন্টেনার নেইম, এই কন্টেনার নেইমের ক্ষেত্রে আমি একটা নেমিং কনভেনশন ইউজ করি। সেটা হচ্ছে যে প্রথমে আমার কন্টেনারের নাম, যেহেতু আমাদের ওয়েব হবে, সেটা প্রথমে ওয়েব এবং সেকেন্ডে হাইফেন দিয়ে এরপর আমাদের ডোমেইনটা এখানে সরি, এখানে এগুলো কেটে দিই। ওকে, সো এভাবে আমাদের কন্টেনারটা সেট আপ করি। যেহেতু এখানে এর আগে একটা টেস্ট রাখছি আমি, তারপর এখান থেকে আমরা ওয়েব সিলেক্ট করব, যেহেতু আমরা ওয়েবসাইটে এটা ইনস্টল করব। দেন ক্লিক অন ক্রিয়েট। ওকে, সো এখান থেকে আমরা অলসো অ্যাকসেপ্ট প্রসেসিং অ্যান্ড ইয়েস ক্লিক করলে আমাদের একটা কন্টেনার ক্রিয়েট হবে, গুগল ট্যাগ ম্যানেজার। ওকে, এরপর এরকম একটা অপশন আসবে যেখান থেকে আমাদেরকে ইনস্টল দ্য গুগল ট্যাগ ম্যানেজার। এখানে বলা হচ্ছে যে প্রথমের এই কোডটা আমাদেরকে আমাদের ওয়েবসাইটের হেড ট্যাগের ভিতরে ইনস্টল করতে হবে এবং দ্বিতীয় ট্যাগ যেটা আছে সেটা আমাদের বডি ট্যাগের মধ্যে ইনস্টল করতে হবে। তো এই কাজটা আমরা 3টা মেথডে করতে পারি। যদি আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থাকে, আমরা সরাসরি এই কোডটা সরাসরি আমাদের ওয়েবসাইটের header.php ফাইলে দিতে পারি। তারপর আরেকটা হেডার অ্যান্ড ফুডার কোড ম্যানেজার ইউজ করতে পারি এবং লাস্টলি আমরা একটা প্লাগইন ইউজ করতে পারি। তো বেস্ট ওয়ে হচ্ছে প্লাগইন দিয়ে করা। আমি সাজেস্ট করবো না কখনো এটা header.php দিয়ে করা। তারপর আমরা 3টা মেথড নিয়ে আলোচনা করবো। আচ্ছা, প্রথমে দেখি আমরা কিভাবে আমরা এটা সরাসরি আমাদের ওয়েবসাইটের header.phpর মধ্যে ইনস্টল করব। ওকে, তো সুতরাং আমরা এটা কেটে দিলে বা কেউ যদি এটা মিস করেন তাহলে সেটা এখান থেকে পাবেন। এই যে gtm ডট এখানে ক্লিক করলে সেটা আবার ওপেন হবে। ওকে, সো টিউটোরিয়াল ডট এখানে আসার পর আমাদেরকে যেতে হবে আমাদের সাইটের, আমরা এই সাইটে ইনস্টল করব। তো আমাদের সাইটের ব্যাকএন্ডে যাব। প্রথমে ব্যাকএন্ড থেকে আমরা অ্যাপিয়ারেন্স, দেন থিম ফাইল এডিটর, এই অপশানে আসার পর দেখবেন এখানে একটা থিম header.php ফাইল পাবেন। এখানে আমাদের এই হেডার কোডটা, প্রথমে হেডার কোড, ওকে, কপিড অ্যান্ড হেড ট্যাগের এই হেডিং ক্লোজ ট্যাগের আগে এটা আমরা দিতে পারি এবং বডি ট্যাগটা, এই বডি কোডটা এটার পরে অথবা বডিটা ক্লোজের আগে ধরুন এটার পরেও দিতে পারি এখানে। ওকে, এটা দেওয়ার পর আমাদেরকে সেভ দিতে হবে আপডেট ফাইল। তো আমি এখানে আপডেট ফাইল দিচ্ছি না, কারণ আমি অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি হ্যালো এলিমেন্টর থিমটা ইনস্টল করছি। তো হ্যালো এলিমেন্টর থিমে যদি আমরা এখানে কোডটা গুগল ট্যাগ ম্যানেজারের এই কোডটা এখানে দিই, এটা কাজ করে না। ইভেন যদি আপনাদের অন্য কোনো থিম ইউজ করেন, ফর এক্সাম্পল যদি অস্ট্রা বা অন্য কোনো থিম, হয়তো কাজ করতে পারে। তারপরও আমি আবার বলে রাখছি, এটা মোটেই সাজেস্টেড না, এটা করার কোনো দরকার নেই। তো সুতরাং আমরা এটা করবই না। আমরা এখানে দ্বিতীয়তে যেই মেথডটা আমরা ফলো করতে পারি সেটা হচ্ছে অ্যাড প্লাগইন ইউজ করতে পারি। তো আমরা এটাকে আবার একবার রিফ্রেশ দিই, যেহেতু আমরা এই কোডটা সেভ করছি না এখানে।
ওকে, কোডটা রিমুভ হয়ে গেছে। তো আমরা দ্বিতীয় কোড যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দ্বিতীয় মেথড যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা অ্যাড প্লাগইনে যাব। এখান থেকে প্রথমে হেডার অ্যান্ড ফুটার কোড ম্যানেজার, হেডার ফুটার কোড ম্যানেজার যদি দিই, ওকে, এখানে একটা হেডার ফুটার কোড ম্যানেজার এই প্লাগইনটা ইনস্টল করব অ্যান্ড দেন অ্যাক্টিভ। এখান থেকে সেটিং বা HFCM এখান থেকে আমরা যেতে পারি, অ্যাড এ নিউ অল স্নিপেট বা অ্যাড এ নিউ স্নিপেট যদি যাই, দেখতে পাই এখানে একটা স্নিপেট নেম। ফর এক্সাম্পল আমরা যদি GTM হেড দিই এটার নাম, অ্যান্ড হেড পুরোটা সাইট ডিসপ্লে হবে, আমরা এটা অবশ্যই পুরো সাইটেই সেটা আমরা দিচ্ছি। HTML এই রাখলাম, লোকেশন হবে হেডার প্রথমটা। এখন এখানে আমাদের হেডার কোডটা আমাদেরকে প্রথমে দিতে হবে। ওকে, এটা কি হেডার ছিল? ইয়েস, হেডার কোড দেওয়ার পর এখানে সেভ আসবে। অ্যান্ড আবার নতুন করে দিতে হবে, এটা না, আবার অ্যাড এ নিউ স্নিপেট, দেয়ারফর GTM বডি দেওয়ার পর ওকে স্নিপেট টাইপ HTML রাখা যায়, সমস্যা না। লোকেশন এখান থেকে হেডার না দিয়ে আমরা ফুটার দিব, অ্যান্ড শো অল ডিভাইস সাইট ওয়াইড। ওকে, আবার কোনটা, এখন আবার এখান থেকে ফুটার কোড, এখানে গিয়ে অ্যাগেন সেভ। ওকে, তো আমাদের হেডার আমরা যদি স্নিপেটটা চেক করি, আমাদের অল স্নিপেট এবং দুটোটাই অ্যাক্টিভ আছে। ওকে, স্ট্যাটাস হচ্ছে এখন অ্যাক্টিভ দেখাচ্ছে আমাদের GTM হেড এবং GTM ফুট আমাদের সাইটে। তো আমরা এখান থেকে টেস্ট করে দেখতে পারি এটাকে। ধরুন হচ্ছে প্রথমেই যদি এটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে টেস্ট ইউর ওয়েবসাইট, এটা অপশনাল, বাট আমরা দেখি যে আমাদের সাইটে কোডটা পাচ্ছি কিনা। হ্যাঁ, এখান থেকে টিক চিহ্ন আসলো, তার মানে হচ্ছে আমাদের সাইটে কোডটা পাচ্ছে এবং এক্স্যাক্টলি এটা কাজ করতেছে। বা এখান থেকে আমরা ফ্রি ভিউতে ক্লিক করতে পারি। ক্লিক করার পর আমরা আমাদের সাইটের হোম পেজ ইউআরএলটা দিলাম, দেওয়ার পর যদি আমরা কানেক্টে ক্লিক করি, ওকে, এখানে দেখাচ্ছে আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্ট ইজ কানেক্টেড, এবং এখানেও দেখাচ্ছে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড। এখন এই দিকে কানেক্টেড বলছে, তার মানে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট হচ্ছে। তো এভাবে আমরা করতে পারি, এটা হচ্ছে দ্বিতীয় অপশন। সো আমি আবার এগেইন এগুলো আবার ডিলিট করে দিচ্ছি, রিমুভ, এবং এই প্লাগইনটাও আমি ডিলিট করে দিচ্ছি, and delete. ওকে, সো আমাদের যদি আমরা ট্যাগ অ্যাসিস্ট্যান্টকে সম্পূর্ণভাবে প্রপার ওয়েতে ব্যবহার করতে চাই, তাহলে আমি সাজেস্ট করব প্রপার GTM প্লাগইনের সাহায্যে সেটা করার জন্য, কারণ সেখানে ডাটা লেয়ার এনেবল করা যায়। এটা পরবর্তীতে আমরা আরও কিছু জটিল কাজ করার জন্য এমনিতেও ওই প্লাগইনটা ইনস্টল করতে হয় বা হবে। তো সুতরাং সাজেশন থাকবে এই প্লাগইনের সাহায্যে ইনস্টল করার জন্য, যেই মেথডটা আমি এখন দেখাবো। ওকে, আর এটাই হচ্ছে বেস্ট ওয়ে এই GTM সেট আপ করার। ওকে, সো অ্যাড প্লাগইন অপশন থেকে আবার অ্যাড প্লাগইনে যাব, এখান থেকে সার্চ করব হচ্ছে GTM দেওয়ার পর এখানে দুইটা প্লাগইন আসে, একটা হচ্ছে এটা, আর একটা স্টেপ কনভার্সন ট্র্যাকিং। যদি সার্ভার সাইড ট্র্যাকিং করেন এটা, তবে প্রথমেই আমি যেটা সাজেস্ট করব, এটা খুব পপুলার, এবং এটা দিয়েই এটাতে ডাটা লেয়ার, কমার্সের ডাটা লেয়ার এনেবল করা যায়, এটা অনেক ফাংশনালিটি আছে। সো এটাই আমার রিকমেন্ডেশন থাকবে। সো এখান থেকে আমরা এটাকে ইনস্টল করব, অ্যান্ড দেন অ্যাক্টিভ। ওকে, অ্যাক্টিভ করা আমরা এখান সেটিংয়ে ক্লিক করেও যেতে পারি, অথবা এখান থেকে সেটিং কোথায়, সেটিং থেকে গিয়ে এই সেটিং অপশন থেকে গুগল ট্যাগ ম্যানেজার। ওকে,
ওকে, এখানে আসবো। এখানে আসার পর আমরা যেটা করতে হবে, এখন আমাদের ওই কোডটার আর দরকার নেই। ওকে, আমাদের দরকার হচ্ছে ঠিক জিটিএম এই কোডটা। ওকে, আর অথবা আমরা যদি এটা এখান থেকেও কপি করে নিতে পারি, এই কোডটা এখানেই আছে। কন্ট্রোল সি কপি করলাম, কপি করার পর এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো অনেক সময় পেস্ট করার ক্ষেত্রে দেখা যায় এখানে প্রথম দিকে একটা হোয়াইট স্পেস থেকে যায়, তো এর কারণে অনেক সময় ট্যাগটা কাজ করে না। তো এই জন্য এটা খেয়াল রাখতে হবে যেন এখানে কোনো হোয়াইট স্পেস না থাকে। তারপর কন্টেইনার কোড অন রেখে আমাদেরকে প্রথমে একবার সেভ দিতে হবে, দেওয়ার পর এটা অফ হয়ে যাবে। হ্যাঁ, এটা হয়। আবার অনে ক্লিক করে আবার আবার সেভ দিতে হবে। ওকে, সো দেন এখন যদি আমরা এখানে আবার ক্লিক করি প্রিভিউ থেকে, আমরা যদি আগের কোডটা ডিলিট করে দিছি, একসাথে কখনো দুইবার আমাদের স্ক্রিপ্ট লোড করা যাবে না। জিটিএম স্ক্রিপ্ট শুধুমাত্র একবার লোড করতে হবে, কখনো দুইটা মেথড একসাথে করা যাবে না। এটা কখনো রিকমেন্ডেড না, এবং এটাতে ডাটা এরর আসবে। ওকে, যে কোনো একটা। আর বেস্ট ওয়ে হচ্ছে এইভাবে জিটিএম যে ফ্লাগইনটা আছে গুগল ট্যাগ ম্যানেজারের ফ্লাগইন, এই ফ্লাগইন দিয়ে করাটাই হচ্ছে রিকমেন্ডেড, কারণ এখানে আপনার ইন্টিগ্রেশন থেকে কমার্স, ডাটা লেয়ার, ট্র্যাক কমার্স অনেকগুলো ফাংশন পরবর্তীতে কাজ করার সময় হয়তো এগুলো করে নিতে হবে। তো সুতরাং একদম প্রথম সেট আপেই এই গুগল ট্যাগ ম্যানেজার দিয়েই করে নিলে সুবিধা। তো এখান থেকে আমরা যদি এখন যাই, আবার কানেক্ট ক্লিক করি। ওকে, এগেইন আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্ট বলছে কানেক্টেড, এখন এখান থেকেও কানেক্টেড অ্যান্ড কন্টিনিউ। আমরা যদি এখানে যাই, আমরা ক্লিক অন দ্য সাবস্ক্রাইব, এই বাটনে যদি আমরা ক্লিক করি, যদিও এখানে বাটনটা নেবে না। ওকে, সো আমাদের সাইট এখানে কানেক্টেড দেখাচ্ছে, তার মানে হচ্ছে যে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্টেড, প্রপারলি কানেক্টেড। এবং হচ্ছে এখন এই কন্টেনারে এসে আমরা যে কোনো চেঞ্জ বা প্রত্যেক ট্র্যাকিং এবং কোডগুলো আমরা এখানেই অ্যাড করতে হবে, আর আমাদেরকে ওয়েবসাইটের ব্যাক এন্ডে যেতে হবে না। হয়তো হতে পারে অন্য কোনো ফ্লাগ ইনস্টল করার জন্য পিক্সেল সেট আপের জন্য মাঝে মধ্যে পিক্সেল হেল্পার একটা সাইট আছে, যেটা হয়তো করা যাবে, কিন্তু আমাদের সকল পিক্সেল সেট আপ, তারপর ইনস্টাগ্রাম, ক্যালেন্ডারি অ্যান্ড পিন্টারেস্টের যে কোনো ট্যাগ আমরা এখন সরাসরি এসে এই ট্যাগ অপশনে গিয়েই আমরা প্রত্যেকটা ট্যাগ ইনস্টল করতে পারবো। তো এগুলো নিয়ে আমাদের পরবর্তীতে আরও ভিডিও আসবে, এবং সেখানে আমরা একটা আলোচনা করব। পরবর্তী ভিডিওতে আমি কিভাবে গুগল ট্যাগ ম্যানেজারের সাহায্যে গুগল অ্যানালিটিক্স 4 ইনস্টল করব সেটা দেখাবো। তো ভালো থাকবেন, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।